বেশি কথা না বলে নিয়ে আয়, না হলে তোর খবর আছে। আমি আর কথা না বাড়িয়ে ওদের জন্য আইসক্রিম আনতে চলে গেলাম। এনে ওদের হাতে দিতেই ওরা আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। আমি ওখান থেকে চলে আসতে গেলে একদল সিনিয়র ছেলে আমাকে ডেকে বলল, ওই যা তো, আমাদের জন্য ব্যঞ্জন সিগারেট নিয়ে আয়। আমি কেন আনবো? নিয়ে আসবি কিনা বল, নাকি মার খাবি? আচ্ছা আনছি, টাকা দেন। টাকা নাই তোর? টাকা দিয়ে নিয়ে আয়। আমি আর কিছু না বলে সিগারেট আনতে যাই, না গেলে আবার ইজ্জতের ফালুদা বানিয়ে দিব। কোন কুক্ষণে যে ওই ফাজিল মেয়েটার সাথে ধাক্কা লাগলো, এসব ভাবতে ভাবতে ওদের জন্য সিগারেট নিয়ে ওদেরকে দিয়ে চলে আসতে গেলে একজন বলল, ওই সিগারেট কি তোর বাপ ধরিয়ে দিবে? এই কথাটা শুনে অনেক রাগ উঠলো। তাও মাথা ঠান্ডা রেখে বললাম, ভাই আমার কাছে তো লাইটার নাই। যা দোকান থেকে নিয়ে এসে ধরিয়ে দে। আমি আবার দোকানে গিয়ে লাইটার এনে ওদের ধরিয়ে দেই। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে যেন আমি কোনো এলিয়েন। কেউ কোনো প্রতিবাদ করলো না। আমি ওদের সবাইকে সিগারেট ধরিয়ে দিতেই একজন আমাকে ধাক্কা দিয়ে বলল, দূর হয় এবার। এটা বলে সবাই হাসতেছে। আমি একটু মুচকি হাসলাম। মনে মনে বললাম, আমার আসল রূপ দেখলে তোরা পালিয়ে যাওয়ার জায়গা পাবি না। বড় বড় গ্যাংস্টাররা পর্যন্ত আমার নাম শুনলে ভয় কাঁপে, আর সেই আমাকে দিয়ে তোরা সিগারেট আনতে দিস। ওখান থেকে রাকিবদের কাছে চলে গেলাম। তোকে বলেছিলাম না, না যাওয়াতে দেখলি কত অপমান করলো। আরে বাদ দে ওসব। আচ্ছা, সামিয়া মেয়েটার এত অহংকার কেন? ওর বাবা হলো এই এলাকার এসআই, তাই ও সবাইকে তার বাবার মানে পুলিশের ভয় দেখে এত কিছু করে। কেউ ওকে কিছু বলে না ওর বাবার ভয়ে। আর ওই ছেলেগুলোর বিরুদ্ধে কেউ কিছু বলে না কেন? ওই ছেলেগুলো লিডার হচ্ছে সামিয়ার চাচাতো ভাই, তাই বুঝতেই পারছিস কেন কেউ কিছু বলে না। কেউ কিছু বললে ওকে মারধর করে। ওদের কথা শুনে আমি হেসে দিলাম। এখানে এসেছি ভালো হতে, এখন দেখি এখানেও আগের কাজগুলো করতে হবে। কিন্তু তুই হাসছিস কেন? এমনি চল বাসায় চলে যাই। চল আমার সাথে, আমি তোকে পৌঁছে দিই। বাইকে ওঠ। হুম। রাস্তায় রাকিবের সাথে আরো অনেক কথা হয়। আমার বাসার সামনে এসে ওকে থামাতে বলি। বাইক থেকে নামতেই ও বলল, এটাই তোর বাসা? কেন? তুই কার সাথে থাকিস? আমি একা। তাহলে তুই এসব পরে আছিস কেন? সব কাল বলবো। আচ্ছা আমি এখন যাই। ঠিক আছে, সাবধানে যাস। রাকিব চলে গেলে আমি বাসায় ঢুকি, ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটিতে যাই। যখনই গেট দিয়ে ঢুকবো সবাই আমার দিকে ভূত দেখার মতো চমকে গেছে। আপনারা কি ভাবছেন রাকিব আমার বাড়ি দেখে অবাক হলো কেন? কারণ আমার বাড়িটা অনেক বড়, যা ধনীর পরিচয় দিবে, কিন্তু আমাকে দেখে তা মনে হয় না। আমি আজকে একদম সস্তা কাপড় পরে গেছি, তাও আবার ধাক্কা লেগে পড়ে যাওয়ায় অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, বাসায় এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাত পর্যন্ত পড়ে একটু দেরিতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বুয়ার বানানো নাস্তা খেয়ে ভার্সিটির জন্য রেডি হচ্ছি, এমন সময় রাকিব ফোন দিল। ওই শাকিল, তুই কই? বাসায় এখনো? কেন? আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বের হয়ে আয়। ঠিক আছে, তুই 2 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসতেছি। হারামি, তাড়াতাড়ি আয়। তুই কি বাইক আনছিস? এনেছি। কেন? তোকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায়? এসে বলতেছি। তারপর আমি রেডি হয়ে বাইরে এসে রাকিবকে বললাম, চল এবার। কোথায়? আচ্ছা তুই পিছনে বস, আমি বাইক চালাচ্ছি। তুই পারিস? হুম। নে ধর। তারপর রাকিবকে নিয়ে বাইক স্টার্ট দিলাম। একটু ধীরে চালাচ্ছি। কিরে, তো আস্তে চালাচ্ছিস কেন? ঠিক আছে, তুই শক্ত করে বস, আমি কি স্পিডে চালাই দেখ। দিলাম বাইকের স্পিড বাড়িয়ে, অনেক স্পিডে চালাচ্ছি। রাকিব ভয়ে, ভাই আস্তে চালা, আমার ভয় করতেছে ভাই। শালা আর বলবি ধীরে চালাচ্ছি। না ভাই, এই দেখ কান ধরছি ভাই, এবার প্লিজ স্পিড কমা ভাই। ভাই তোকে যত দেখি ততই অবাক হচ্ছি। আমি একটু হাসলাম। রাকিবকে নিয়ে একটা গ্যারেজের সামনে দাঁড় করালাম। নামতেই রাকিব বলল, তুই এখানে কেন নিয়ে এলি? তুই একটু দাঁড়া, আসছি। এটা বলে ভিতরে গেলাম, আর একটু পর বের হলাম। বের হতেই রাকিবের চোখ কপালে। বাইকটা কার? কার মনে হয়? জানি না, তবে অনেক দামি আর অনেক সুন্দর একটা বাইক। এটা আমার বাইক। কি? তোর বাইক কখন নিলি? নিলাম আর কি। চল এবার ভার্সিটি যাই, তোদেরকে ট্রিট দিব। হুররে, তাহলে তো জোস। চল। এরপর আমরা ভার্সিটি চলে আসি। আমি গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। এই, আমি কি ঠিক দেখছি? ওটা শাকিল না? দোস্ত, তুই ঠিক দেখছিস, আমরাও তাই দেখতেছি। ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওই দেখ তো, ওটা কালকের খ্যাটটা না? কিন্তু পুরাই বদলে গেছে।
দামি টি শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চোখে চশমা, পায়ে দামি ব্র্যান্ডের শু, তার উপর এত দামি বাইক, পুরাই চকলেট বয়। হ্যাঁ ঠিকই, আজ আমার পুরো গেট আপ বদলে এসেছি। আমি বাইকটা পার্ক করে সুমাইয়াদের কাছে যাই। কিরে, এমন হাবলার মতো হা করে আছিস কেন তোরা? ভাই, আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না, স্বপ্ন নয়, সত্যি। একদিনেই এত চেঞ্জ কেমনে মামা? মামা, আমি কাল সবার মানসিকতা দেখার জন্য ওরকম করে আসছি। ভাই, তুই তো পুরোই চকলেট বয়। চল, তোদের সবাইকে ট্রিট দিব। তাহলে মামা চল। আমি ওদের নিয়ে ক্যান্টিনের দিকে যাব, ঠিক তখনই সামিয়া মেয়েটা ডাক দিল, ওই তোরা একটু দাঁড়া, আমি আসতেছি।